নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। হাসিনাকে সমর্থন করায় ভারতের প্রতি ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ, বললেন ডক্টর ইউনূস। করিমগঞ্জে বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা ও টহলদারি বিএসএফের। বরাকে জল বিপদসীমার উপরে। মণিপুরে প্রবল বৃষ্টিতে জলস্তর বাড়ছে ঘন্টায় ৩ সেন্টিমিটার করে। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আজ শপথ নেবে। প্যারিস থেকে দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা ফেরানো এখন সবচেয়ে বড় কাজ। সঙ্গে তিনি কথাও বলেছেন, তার কথা না শুনলে তিনি চলে যাবেন। এদিকে বাংলাদেশে বেড়ে চলেছে ডাকাতি। বাংলাদেশের কারাগার থেকে পালিয়েছে প্রায় ৩০০ বন্দী। বাংলাদেশ সম্পর্কে ভারতের নীতি পাল্টাতে হবে বলে মন্তব্য করেছেন ইউনূস। ভারতের এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত হাসিনাকে একতরফা সমর্থন দেওয়ায় বাংলাদেশের মানুষ ভারতের উপর ক্ষুব্ধ। তিনি চান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুর মতো হোক। করিমগঞ্জ সংলগ্ন বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে বিএসএফ। লক্ষ্মীবাজার বিওপিতে দেখা গেল সশস্ত্র বাহিনীর টহল। রাত দিন পাহারা চলছে, যাতে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে কেউ ভারতে ঢুকতে না পারে। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশিকা জারি করে জোরদার পাহারার নির্দেশ দেওয়া হয়েছে। ফের বন্যাতঙ্ক আবারও ফুঁসতে শুরু করেছে বরাক। গতকাল রাতে বিপদসীমা অতিক্রম করেছে বরাক নদীর জল। শেষ খবরে জানা গেছে ঘন্টায় ৩ সেন্টিমিটার করে বাড়ছে জল। গত দুদিন মণিপুরে প্রবল বৃষ্টি হওয়ার জন্য চতুর্থবারের মতো বন্যাতঙ্ক দেখা দিয়েছে কাছাড়ে। হিংসাদীর্ণ বাংলাদেশে চরমপন্থী জেহাদিরা হিন্দুদের ওপর আক্রমণ শুরু করেছে। হিন্দুদের ঘর বাড়ি, দোকান, মঠ মন্দির ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমনকি মৌলবাদীদের হাত থেকে শ্মশান পর্যন্ত রেহাই পায়নি। আজ শিলচরে এক সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ভারত সরকারকে পদক্ষেপ নিতে দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এদিনের সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন ভিএইচপির গুয়াহাটি ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। উত্তাল হয়ে উঠেছে, তার ফলে হাসিনা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে। পাড়ি দেওয়ার সাথে সাথে বাংলাদেশের অরাজকতা চরম আকার ধারণ করেছে। আগে ছাত্র আন্দোলন কেন্দ্র করে অনেক ছাত্রদের উপর গুলি চলেছে, আমরা দেখেছি। বিভিন্নভাবে কেউ বলছে ১০০০, কেউ বলছে ২০০-৫০০ ছাত্র মারা গেছে। কিন্তু আমরা দেখলাম হাসিনা দেশ ছাড়ার সাথে সাথে সমস্ত বাংলাদেশে যেমন আন্দোলন শুরু হয়েছে, আন্দোলনের সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়েছে। বাড়ি ঘর জ্বালানো পোড়ানো, মঠ মন্দির জ্বালানো পোড়ানো, বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার শুরু হয়েছে, লুট তরাজ শুরু হয়েছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের কাছে আবেদন করছি, আপনারা খুব তাড়াতাড়ি স্থিতিশীল সরকার ঠিক করুন এবং হিন্দুদের উপর তথা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করুন। এবং ভারত সরকারের কাছে বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে যে ভারত সরকার এবং আসাম সরকারের কাছে আমরা আবেদন করছি যে ইমিডিয়েট বাংলাদেশে যাতে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হয়, তার জন্য সম্যক ব্যবস্থা ভারত সরকারকে নেওয়ার জন্য আমরা আবেদন করছি। এর সাথে সাথে আবেদন করছি আন্তর্জাতিক যারা বুদ্ধিজীবী রয়েছে, রাষ্ট্রীয় যারা দেশ রয়েছে, যে দেশে হিন্দুদের এই দুরবস্থার কথা তারা কিছুতেই বলছে না। হিন্দুদের কি জীবনের কোনো দাম নেই? মা বোনদের কোনো দাম নেই? যেভাবে অত্যাচার চলছে, মানবাধিকারের পক্ষ থেকে কেন তারা আওয়াজ তুলছে না? বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে, আমরা তাদের কাছে আবেদন জানাই যে আপনারা সমস্যায় মানবাধিকারের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে আবেদন করুন, আওয়াজ তুলুন।
এবং আমরা এই সরকারকে আবেদন করব যে সেই দেশে হিন্দুদের যাতে শীল থাকতে পারে এবং মঠ মন্দির মা বোনকে নিয়ে সুরক্ষিত থাকতে পারে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকারকে গ্রহণ করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে। পরিষ্কার বিষয়, আজকে দেশভর বামপন্থী মানবাধিকার একটা বিষয় আমরা পরিলক্ষিত করি। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। করিমগঞ্জ কলেজের সামনে এই প্রতিবাদে পরিষদের কর্মকর্তারা বাংলাদেশে হিন্দুদের বাড়ি ও মন্দিরের আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা সে দেশের হিন্দুদের সুরক্ষা দিতে ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে করিমগঞ্জ শাখার পক্ষ থেকে এখানে করিমগঞ্জ কলেজের সামনে আমরা এখানে একত্রিত হয়েছি। তো আমরা একত্রিত হওয়ার কারণ হয়েছে গিয়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে ছাত্র সংগঠন যে ছাত্র আন্দোলন গড়িয়া তুলছে, এই ছাত্র আন্দোলন প্রথমে তো ছাত্র আন্দোলন আছিল, সন্ত্রাসবাদীরা ছাত্র আন্দোলন করছিল, কিন্তু এখন যেটা দেখা যায় এটা ছাত্র আন্দোলন না, এটা হিন্দুরারে মারার আন্দোলন হয়ে দাঁড়াইছে। আজকে হিন্দুরারে হিন্দু মহিলারা রেপ করো, হিন্দু মেয়েরারে মারা, ওর হিন্দু ছেলেরা ঘর থেকে টানিয়ে টানিয়ে রাস্তাতে মারিয়া মারিয়া পালানি। ওর এটা কিরকম ছাত্র আন্দোলন, এটা কিরকম তারা বিজয় দিবস তারা উল্লাস করে, হিন্দুরারে মারিয়া মারিয়া কিরকম উল্লাস করে, আজকে মন্দির জ্বালানি ওর, হিন্দুরার ঘর ভাঙ্গর, এটা ছাত্র সংগঠনের কাজ নিয়ে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে এটা তীব্র বিরোধিতা করি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এরকম যে কোনো ধরনের সন্ত্রাসবাদী তথা আমরা ভারত মাতার আমরা এটাই শিখাইছি যে কোনো দেশের হোক, এই দেশেরও মানুষ হোক, বাংলাদেশেরই মানুষ হোক, তারা যেটা মানুষ নানি, এখানে বাংলাদেশের একটা মেয়ের মা তাই নয় একটা মা, আর কোনো ছেলের বাবা তাই নয় একটা বাবা, তারা লোকে যেরকম বাজে ব্যবহার করো, তারা যেরকম মারা হোক, এটার উত্তর খেয়ে দিব। আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে এখানে আমরা মশাল নিয়েও দাঁড়াইছি। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা সরকারে, আমরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সরকারে আমরা অনুরোধ করলাম যে আমরা এই সরকারে, আমরা এই শক্তিশালী সরকার যেটা গড়িয়া তুলছে ভারতবর্ষে, এই সরকারে এটার বাংলাদেশের যেমন ম্যাটারটা চলে এটার মধ্যে ইমিডিয়েট ইন্টারভেনশন করতো, আর বাংলাদেশে যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা ঠিক করতো। কারণ আমরা বিশ্বাস আছে এখন বাংলাদেশের মধ্যে যে সরকার তো নাই, সরকার তো বেরিয়ে গেছে, আর যে আর্মি আছে আর্মি এই জিনিসটা কন্ট্রোল করতে পারতো না। এই কন্ট্রোল যদি করতে পারে এটা একমাত্র ভারত সরকার। এখন তো আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে ভারত সরকারের আবেদন করি যে আপনারা ইমিডিয়েটলি এর মধ্যে ইন্টারভেনশন করেন, আর আমরা হিন্দু ভাই যারা আছে বাংলাদেশে তারা বাঁচাইন, কারণ একমাত্র আর বাঁচানির মতো আর কেউ নেই, একমাত্র বাঁচাইতে যদি কেউ পারে তাহলে হচ্ছে ভারত সরকার। আর তারই সঙ্গে আমরা করিমগঞ্জের মধ্যে যারা ছাত্র রাজনীতি করেন, যেসব ছাত্র সংগঠনরা আছে তারাও জানাইমু যে ছাত্র রাজনীতি খালি কলেজের ভিতরে ঢুকিয়া নাকেল লিগা কলেজে কাম হয়, এই কলেজের কামে ফটো উঠিয়া ভিডিও করিয়া ছাড়ি দিলাম আর ক্রেডিট লই নিলাম, এই ধরনের রাজনীতি করার দিকে পালা। আমরা লাগা দেশে, আমরা সীমান্ত শহরে আমরা থাকি, আমরা রাশি পরবর্তী দেশে যেরকম ঘটনা এইরকম ঘটনার বিরোধিতা করবা, এটাও আপনার লিগে ভালো হইব। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি
সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দু মন্দিরে আক্রমণ ও হিন্দু নির্যাতন বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র দেওয়া হয়। করিমগঞ্জের জেলা শাসকের মাধ্যমে এই স্মারকপত্র দিয়ে হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা জানান, অত্যাচার বন্ধ না হলে সব হিন্দু এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন। গুরুজি মহারাজ কি জয়। আজকে আমরা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে সারা আসামে একসাথে ডিসি মহোদয়ের কাছে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম আজকে এখানে দিলাম। আমাদের পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নিধনযজ্ঞ চলছে, হিন্দুদের মঠ মন্দির ধ্বংস করা চলছে, মৌলবাদীরা যেভাবে ধ্বংস করছে, তার প্রতিবাদে আজ আমরা এখানে ছোট্টখাটো একটা মেমোরেন্ডাম দিলাম আমাদের প্রধানমন্ত্রীকে, যাতে আমাদের হিন্দুদেরকে, সনাতন ধর্মাবলম্বীর মানুষদেরকে বাংলাদেশকে সুরক্ষা দিতে আপনারা প্রচেষ্টা করুন, আমাদের মঠ মন্দিরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা করুন। আর না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং আমাদের আজকে আমরা ডিসি মহাশয়কে আমরা একটা কথাও বলে এসেছি যে বিগত দিনে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো আছে এগুলো টোটালি বন্ধ করার জন্য। আর আপাতত আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যদি এখানে বন্ধ না হয়, আমরা মাঠে নামবো, মাঠে নেমে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিব। ওদের কি আছে, বাংলাদেশের মৌলবাদীদের কি আছে, আমরা যদি খানি না দেই, ওদের না খেয়ে ওরা মরে যাবে। আজকের দিনে আমরা এখানে মেমোরেন্ডাম দিচ্ছি, আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে যাব। যদি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয়, যদি হিন্দুদের মঠ মন্দির ধ্বংসলীলা বন্ধ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের ভারতের সরকার যদি আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে আমাদের সমঝিয়ে দেন, যাতে আমরা বাংলাদেশকে ধ্বংস করে আমরা ভারতের সঙ্গে যুক্ত করতে পারি। এটাই আজকের দিনে আমাদের এখানে আবেদন করছি। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। মালগ্রামের ভাঙ্গা কালীবাড়ি লেনে অখিল ভারতীয় হিন্দু মহাসভার উত্তর পূর্ব সভাপতি সাংবাদিক বিশ্বদীপ গুপ্তের বাড়িতে চুরি সংগঠিত হলো। চোরের দল কিছু নিয়ে না গেলেও সব কিছু ভেঙে দিয়েছে। তাই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ বিশ্বদীপ গুপ্ত মণিপুরের ঘটনা নিয়ে যে অবস্থান নিয়েছিলেন সেটা কিছু সংগঠনের পছন্দ ছিল না। তাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকালকে মালুগ্রাম কালীবাড়ি রোডে আমাদের বাড়ি, বিষ্ণুপদ গুপ্ত মহাশয়ের বাড়ি, আমরা ওনার ছেলে এবং আমার ভাতিজার যে পার্টটা আছে আর কি, ভাতিজা থাকে বিশ্বদীপ গুপ্ত এবং সৌরদীপ গুপ্ত। ওদের ঘরে গতকালকে আমি যখন 3টার সময় ঘরে আসি, এসে আমি দেখি শব্দ হচ্ছে। তো এই শব্দর দরুন আমি ওই 2-1জনকে জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে। তো তারপরে আমরা ওইদিক লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা। তো তারপরে আমরা দেখলাম ওই উপরে যে উঠার রাস্তা, সিঁড়ির পাশে যে কলাপসিবল গেট ছিল, সেই গেটটাও ভাঙা, তালা ভাঙা। এবং তারপরে আমরা পুলিশকে খবর দেই, পুলিশও এসছে। পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি। উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুছাল অবস্থায় ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে। ফ্যান নেই, এসি নেই, আরও অনেক মূল্যবান গোদরেজ আলমারিগুলো সব ভাঙা, লকারগুলো সব ভাঙা। তারপরে পুলিশরা ইনভেস্টিগেশন করলো, করে আমাদের আজকে বলে গেছে যে আপনারা একটা FIR দিয়ে দেবেন। ওরা ওদের মতন করে সব নোট করে নিয়ে গেছি, ফটো উঠিয়ে নিয়ে গেছে এবং আজকে আমাদের বলেছে যে বিকেলবেলা গিয়ে একটা FIR দিয়ে আসবেন। সেই মতো আমরা আজকে বিকেলবেলা গিয়ে একটা FIR দিয়ে আসবো। এটা ঠিক আমি বুঝতে পারছি না। আমার ভাতিজা কাজিন ব্রাদার আসবে 15 তারিখের পরে, তারপরে বোঝা যাবে যে কী ছিল কি না।
তারপরেই বোঝা যাবে। আপনারা নিজেও ইয়ে করেছেন এগুলা, তো সেই অবস্থা অনুযায়ী পুলিশ কী করে এখন তার উপরেই ইয়ে করা আর কি। আমাদের কোনো ধারণা নেই। এই পাড়াটা অ্যাকচুয়ালি কী হয়েছে, পাড়াটা অনেক পুরনো পাড়া, আর ওই সময়টা একদম মানে সাইলেন্ট থাকে আর কি, পাড়াতে কেউ লোকজন থাকে না, এরকমই থাকে, ঠান্ডা পাড়া। তো ওইখানে কখন কে আসে বোঝার উপায় নেই, কিন্তু ওইভাবেই এখান থেকে চুরি হয়ে গেছে আর কি, আমরা বুঝতেই পারিনি। ভয়ঙ্কর রূপ নিয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক। সড়কটির স্থানে স্থানে গর্তের মিছিল, তার উপর সড়কের উপর ঝুলন্ত অবস্থায় বিদ্যুতের তার। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে এই সড়কে। মন্ত্রী পীযূষ হাজরিকা সম্প্রতি বরাক সফরে এসে সড়কের বেহাল দশা পরিদর্শন করে গেলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ভুক্তভোগী জনগণ এ ব্যাপারে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন। নিজে দেখুন না রাস্তা কি অবস্থা চলে। তো কতদিন থেকে এরকম অবস্থা আপনারা দেখছেন? আজকে মাস দিন থেকে এরকম চলে, এরকম ভয়ঙ্কর অবস্থা। তো আপনি এখন কই থেকে আইতরা? এখন যাইতরা প্ল্যান থেকে। কই যাইবা? গুয়াহাটি। আচ্ছা, সরকারে কি মানে দাবি জানাইতে চাইবা রাস্তার লাগি? রাস্তাটা কমসে কম খালি গাড়ি যাই প্ল্যান পর্যন্ত যাই, বারে বারে একটা ব্যবস্থা করে দেবকা। আচ্ছা, এটা একটা গ্যাসের গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু হইলে তো এখানে পুরা বস্তির প্রবলেম হয়ে যাবে। হয় হয়, মানে দীর্ঘদিন থেকে আপনারা কষ্ট, এক মাসের উপরে চলে কষ্ট করতে। কতদিন থেকে এরকম অবস্থা? এটা তো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে এরকম অবস্থা। যা ভুক্তভোগী আর গাড়ি নিয়ে চলতে খুব কষ্ট হয়। কষ্ট তো কি সবচেয়ে বেশি কষ্ট রুগীলে মানুষ কিরকম যাইব, সাধারণ মানুষ চলা কষ্ট, বাকি রুগীলে মানুষ কিরকম যাইব। রাস্তার অবস্থা খুব খারাপ। কতদিন থেকে খারাপ? প্রায় 3-4 মাস থেকে এরকম অবস্থা। কোনো কাজ না, ব্লকটা উঠে এনে তো রাস্তা বেকার করে ফেলাচ্ছে। গাড়ি নিয়ে চলাচল করতে অসুবিধা হয়, বহুত অসুবিধা। খালি গাড়ি খারাপ হয়। তো আজ বলেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অসম সরকারের নিযুত ময়না প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই কর্মসূচিতে এডিসি অন্তরা পাল উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতি বাবুল দাস ছাড়াও রাজীব চন্দ, স্কুল পরিচালন কমিটির সদস্য প্রদীপ বৈষ্ণব, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজিত দাস প্রমুখ। এদিন বলেশ্বর স্কুলের 158 ছাত্রীর হাতে নিযুত ময়না প্রকল্পের ফর্ম তুলে দিয়ে বাল্যবিবাহের কুফল সহ সরকারের এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন অতিথিরা। স্যারের সব কথাগুলো শুনলাম। উনি খুব সুন্দরভাবে এই যে স্কিমটা যেটা আছে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না আসনি, এটা খুব সুন্দর করে এক্সপ্লেন করলেন। এটার সঙ্গে উনি আমাদেরকে চাইল্ড ম্যারেজের যেগুলো সোশ্যাল ইভেন্টস আছে, প্রবলেম আছে, এগুলো খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। তার জন্য আমি এই ডিটেলসটা আবার রিপিট করলাম না। আপনাদেরও ক্লাসেস আছে আজকে, আশা করছি আছে না? ক্লাস আছে, ক্লাস করবেন। আচ্ছা, তাই আপনাদের প্রিন্সিপালের অলরেডি এন্টায়ার এসওপিটা জানা আছে। কোনো ডাউট যদি আপনাদের আছে আপনারা কাইন্ডলি ওনার কাছ থেকে ক্লিয়ার করবেন। জিনিসগুলো খুব ক্লিয়ার, সুন্দর করে বলা হয়েছে। স্যার মুখ্যমন্ত্রী স্যার নিজে সুন্দর করে এক্সপ্লেন করেছে। এই দেখেন ফর্ম নিয়ে এসছে। আপনাদের স্কুলে 158 স্টুডেন্টস আছে যাদেরকে যারা এই স্কিমটা আবেদন করতে পারবেন। স্কুলের অ্যাটেন্ডেন্সটা আপনারা মেনটেন করবেন। আর খালি স্কুলে আসা না, পড়াশোনাটাও করবেন, ভালো করে পড়াশোনা করেন। গভর্নমেন্ট এত ভালো একটা স্কিম নিয়ে এসছে যাতে আপনারা হায়ার এডুকেশনটা পারসিউ করতে পারেন। এই অপরচুনিটিটা অনেকে পায় না। আগে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য অনেক ম্যাটারের জন্য ওরা হয়তো বা এনরোল করতে পারছিল না, কিন্তু এখন গভর্নমেন্ট আপনাদেরকে যতটুকু পারছে হেল্প করবে। এই স্কিমের মাধ্যমে আপনারা একটা স্কলারশিপ পাবেন, স্কলারশিপ না, অ্যাকচুয়ালি স্টাইপেন্ড একটা পাবেন। ঠিক আছে, তো কাইন্ডলি ওরা অ্যাভেল করেন, হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেন সুন্দরভাবে। তারপরে এটা শেষ করার পরে তারপরে আপনারা গ্র্যাজুয়েশন করুন, পোস্ট গ্র্যাজুয়েশন করুন। এভরি স্টেপে গভর্নমেন্ট আপনাদেরকে এই স্কিমের থ্রুতে আপনাদেরকে একটা সাপোর্ট করবে। তো প্লিজ কন্টিনিউ, ভালো করে পড়াশোনা করুন, আপনাদের ফিউচারের জন্য ভালো। হ্যাভ আ ব্রাইট ফিউচার, অল দ্য বেস্ট। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেন, আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী সেইভাবে কাজ করেন। কিছুদিন আগে উনি বলেছিলেন, আমাদের শিলচরে এসে বা বিভিন্ন জনসভা উনি বলেছিলেন যে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার ছাত্রীদের দায়িত্ব উনি নেবেন, যেভাবে উচ্চশিক্ষায় উনি শিক্ষিত হতে পারে। তার জন্য সেই অল্প দিনের মধ্যে উনি ঘোষণা করা অল্প দিনের মধ্যে সেই ব্যবস্থা হাতে নিয়েছেন।
খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে সেই প্রকল্প রূপায়ণে বাস্তবায়িত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি একটা জিনিস, যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সমস্ত ভারতবর্ষের জনপ্রিয় হয়ে উঠছে, কারণ উনি যেভাবে কাজ করছেন, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সবটি সেক্টরে উনি কাজ করছেন। আমার মনে হচ্ছে এখানে শিক্ষকরা রয়েছে, এভাবে আনুষ্ঠানিকভাবে এটাই প্রথম যে ছাত্রীরা অনুদান পাবে, সরকারি অনুদান, আর সেটা আনুষ্ঠানিকভাবে ফর্ম বন্টন করা হচ্ছে। আমরা দেখেছি বিগত দিনের সরকারের আমলে, এই সরকার আসার আগে যখন অন্য দলের সরকার ছিল, রাজনৈতিক কথা বলছি না, অন্য দলের সরকার ছিল, এইরকম কোনো সুযোগ সুবিধা পেতে হলে কোনো জনপ্রতিনিধির বাসায় বা কোনো পলিটিক্যাল লিডারের বাসায় যেতে হতো, বারবার যেতে হতো, আর তার বিনিময়ে হয়তো কিছু দিতে হতো। কিন্তু আমরা দেখেছি শুধু নিযুক্ত মহিলা প্রকল্প নয়, যেগুলা সরকারি প্রকল্প আজকে বন্টন করা হচ্ছে, দেওয়া হচ্ছে, সেগুলো আনুষ্ঠানিকভাবে বন্টন করা হচ্ছে। এখানে লুকিয়ে থাকা, লুকানোর কিছু নেই। আজকে আপনাদের সরকারে কি কি কাজ হচ্ছে সেগুলো আপনারা সব কিছু অনলাইনে পাবেন। কিছুটা আপনারা দেখেছেন খাদ্য সুরক্ষার কার্ড, যেটা আনুষ্ঠানিকভাবে বন্টন করা হয়েছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। হাসিনাকে সমর্থন করায় ভারতের প্রতি ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ, বললেন ডক্টর ইউনূস। করিমগঞ্জে বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা ও টহলদারি বিএসএফের। বরাকে জল বিপদসীমার উপরে, মণিপুরে প্রবল বৃষ্টিতে জলস্তর বাড়ছে ঘন্টায় 3 সেন্টিমিটার করে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।